ভাই আলুর ভর্তা আগে যত ভর্তা মাছ ভাজি। আমি শিল্পী না, আমি শখের বসে কিছু গান করি। এখন যখন বড় হয়েছে তখন আমার মনে প্রথমে একটা দেশের গান গাই। সুন্দর লাগতেছে। একটা মানুষ সকাল 8টা-9টার সময় বেরিয়ে যায়, রাত 2টার সময় বাসায় ঢুকে, তার সাথে সংসার করে, সে যে সংসারে এতদিন আছে সেজন্যই তাকে ধন্যবাদ। তা আপনাদের সাথে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আর মেলায় যাওয়ার, বৈশাখের মেলায় যাওয়ার স্মৃতি আসলে সেই থাকতে হবে। তবে হতাশ হওয়ার কিছু নাই, আমি হতাশ না, যে কোনো মুহূর্তে হয়তো আবার চলে আসবে। আপনাদের সবার সাথে আমি আমার সুখানুভূতি, আমার 87-তে বের হওয়ার কথা এরশাদের কারণে। কপাল খারাপ হলে সব কালো। আপনি কাছে চলে যান মঞ্জু ভাই। ক্যামেরা রিল খালি আছে। এটা 36 নাম্বার লাস্ট আগে 35টা উঠতো। আরেক একজনের টাকা দেয়, পয়সা দেয়, এমনি করে এইভাবে খেলতে। কিন্তু আমের সিজন হয়, চৈত্র মাস আম থাকে। তো আমি সবার আগে যেটা আমার শখ ছিল সেটা হলো ছোট্ট একটা বটি, মানে অনেক ছোট একটা বটি, এটা কিনবো। আর হচ্ছে গিয়ে চুড়ি, মানে এই দুটো জিনিসের প্রতি আমি বেশি আসক্ত ছিলাম। ধন্যবাদ। চিনে গেছিলাম, বাবার মানে গরিবের সন্তান ছিলাম, অনেক কষ্ট করে 2 টাকা চুরি করে নিয়ে গেছিলাম 1981-এ। 2 টাকার অনুভূতি। 2 টাকা নিতে অনেক কষ্ট হয়েছে। কি কিনেছিলেন ওই দিন? গ্রামে আমরা যে মুরালি কিনছি, মুরালি কোটকড়ি, তারপরে যে জিলেপি। 2 টাকা অনেকগুলো টাকা পাঠাবো। এটি অনেক। নাসির সাহেব আমাকে যে প্রশ্ন করেছে এটার একটা উত্তর, সুন্দর উত্তর আছে। সেটা হলো আমরা পয়সা, এখন পয়সা 4 পয়সা এরকম করে জমায় একটা ফান্ড করতাম, করে ঠিক 14 সাল সেই দিনে আমরা সেই টাকাটা নিয়ে বিভিন্ন রকম বাসি আম কাটা। আমি মাকে বললাম, মা আমি তো মেলায় যাবো, আমার কাছে টাকা নাই, এই চাউল দিলাম, তুই চাউলটা নিয়ে করবি। মানে আমার মনে হয় তখন 2.5 কেজি মতো চাউল দিছিল আমাকে, ওইটা বিক্রি করে ওই সময় মেলা পদ্মা এগুলো মানে বাসি বুঝি মানে যথেষ্ট আমার মানে এই পড়াশোনাতে আমার মনে হইলো, স্মৃতিটাও মনে পড়ে গেল যে আমাকে চাউল দিয়েছিল, সেই চাউল বিক্রি করে আমি মেলায় অংশগ্রহণ করছি। ধন্যবাদ। 1986 সালে আমি 60 পয়সা নিয়ে মেলায় গিয়েছিলাম। 60 পয়সা তেমন কেনাকাটা করি নাই, কিন্তু চানাচুর বা অন্যান্য জিনিস খাওয়া দাওয়া করেছি, অনেক বন্ধুবান্ধবের সাথে খেয়েছিলাম। কিছুক্ষণ আগে আমার এক বড় ভাই বলেছেন কীভাবে স্নান করতে হয়, ওনার কথাটা শুনে খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ যে আমরা বাংলা নববর্ষে শুরুতে আমাদের কি করা উচিত, আমরা সকলে একত্রিত হলাম। মা বাবাকে অনেক ফুসলাইতাম যে কয়টা টাকার জন্য, বাবার কাছে গেলে বাবা মাত্র শাড়ি, মা শাড়ির ওনার থেকে 1 টাকা দিত, দিয়ে বলতো জিলাপি আনবি, মিষ্টি আলু আনবি, একটা তরমুজ নিয়ে আসিস। তো যাইতাম, যাই ওখান থেকে আসলে দেখছি যে তরমুজও আনছি, মিষ্টি আলুও আনছি, জিলাপিও আনছি। টাকা কয় টাকা? বন্ধু বান্ধবদেরকে নিয়ে খাইছি, টাকা হইলে 1 টাকা। হ্যাঁ, তবে কত সালে এটা আমার মনে নাই। তবে চমৎকার আমি বন্ধনের
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসলে লাস্ট কবে গিয়েছি সেটা আমরা যদি বলি একা একা বাবার সাথে, সেটা একটা অন্যরকম অনুভূতি। যখন বাবার সাথে গ্রামের যে মেলা গিয়েছিল, ওগুলি মনের যে একদম অন্তরের যে জায়গাটা সেটা সবসময় স্পর্শ করতো। একটা বিশাল বড় মেলা ছিল। আমরা সবসময় চিন্তা করতাম যে মুরুলি আসছিল, তখন খুবই মুরালি বাসি আমরা তখন খাপ প্রত্যেক সন্তানই টাকার উৎস থাকে তার বাবার পকেটে। আমিও তেমনি কখন টাকা পয়সা যদি দরকার হতো তাহলে কি করতাম, খুব সুন্দরভাবে বাবার পকেট ভরা শুরু করতাম এবং সেখান থেকে টাকা পয়সা নিয়ে তারপর মেলায় যেতাম, আনন্দ করতাম। তারপর সব আনন্দ তখন ছিল। ধন্যবাদ সবাই। ছায়ানা নিয়ে আমি মেলায় যাই। আব্বা ছায়ানা দিয়েছিলেন এবং আমার মা দিয়েছিলেন 2 আনা। এই মোট সুরি বাসি বাসি। আজকে আমরা সবাই চেষ্টা করছি যে আনন্দ দেওয়ার জন্য, যদি সবাই তৃপ্তি পান তাহলে এটাই আমাদের সাফল্য। ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা যখন এই মেলা হতো, মেলার 3 মাস আগে থেকে মায়ের খুব বাধ্য হয়ে যেত। মা যে কথা বলতো সেই কথাই শুনতাম। 3 মাস আগে থেকে টার্গেট ছিল যে আমার মেলায় যেতে টাকা লাগবে, এজন্য মা যা বলতো তাই শুনতাম। এবং পরবর্তী দেখা সর্বোচ্চ আমাকে 12 আনা পয়সা দিল। 12 আনা। ওই সময় 12 আনা পয়সা তো অনেক টাকা, মানে বর্তমান টাকা যদি কনভার্ট করে ওই সময় 12 আনা অনেকগুলা টাকা। পয়সা ছিল 12 আনা, এখন হয়তো মানুষ কোটি কোটি টাকা নাড়াচাড়া করে, কিন্তু মানুষের ভিতর সততা কমে গেছে। ওই সময় মানুষের ভিতর যে সততা ছিল, বর্তমানে এই সততা মানুষের ভিতর নাই। তা আমি যেটা মনে করি যে নববর্ষে আমাদের একটা অঙ্গীকার হওয়া উচিত যে আমরা সৎ হব, আমরা প্রতিদিন একটা না একটা ভালো কাজ করব এবং প্রতিদিন ঘুমানোর সময় আমি চিন্তা করবো আজকে কয়টা কাজ করছি, তার ভিতর একটা হলেও যেন ভালো কাজ করব। এই আর কি। তখন আমরা 3 বন্ধু বুদ্ধি করলাম যে আমরা ব্যবসা করবো। তখন টাকা পয়সা নাই, বিনা পুঁজিতে ব্যবসা করবো। বুদ্ধি করলাম যে পানি বেচবো, পানি। বুদ্ধি করলাম যে একজনে পানি। ট্র্যাডিশনটা ছিল পয়লা বৈশাখে সবাই সালামি দিত এবং সেটার আশায় আমরা থাকতাম। সেটা সবার কাছ থেকে, দাদা দাদি নানা নানি ফুফুদের কাছ থেকে নিয়ে, এবং ওই ধান খেত, ইরি ধানের সিজন থাকতো তখন ওই আইল দিয়ে যে প্রথমে যেটা করতাম, গরমের মধ্যে যেতাম যে না তরমুজ খেতে হবে, প্রথম তরমুজ খেতাম। শুভেচ্ছা। ছোটবেলায় মেলায় যেতাম, তবে সেটা যে বৈশাখী মেলা সেরকম না। আমাদের এলাকায় একটা মেলা হতো গাছতলা। হ্যাঁ, শীতকালে এটা হলো, আমরা সব বলতাম এটা দরগা। হ্যাঁ, তো যাই হোক, সারা বছর টাকা জমা করতাম, মেলায় যাব। তো অ্যানুয়াল পরীক্ষাও শেষ হতো, তারপরে গিয়ে সেই মেলার জন্য অপেক্ষা করতাম কবে সেই মেলা হবে। সেই মেলায় পদ্মা, তারপর চিনি দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম, তারপরে চৌকিতে যে নাগরদোলা এগুলিতে চড়া, এগুলো খাওয়ার। এটা আজকে ওরাই হ্যাঁ সুপার হিট। ভাই এখন আপনি খাওয়াই দেন, একবার একটু খাওয়াই।